পাকিস্তানের অপারেশন বুনিয়ানুম মারসুসে লন্ডভন্ড ভারত, ক্ষেপণাস্ত্র ভান্ডার, 2 বিমান ঘাঁটি ধ্বংস। ভারতের ক্রমাগত উস্কানির সরাসরি জবাবে অপারেশন বুনিয়ানুম মারসুস নামে একটি বৃহৎ পরিসরে সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। উধমপুর বিমান ঘাঁটি এবং পাঠানকোট বিমান ঘাঁটিতে ব্যাপক আঘাত হেনেছে। অপারেশন সিঁদুর এর প্রত্যাঘাতে পাকিস্তানের চালানো এই হামলায় ভারতীয় সেনাবাহিনীর ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ভান্ডার, 2টি বিমান ঘাঁটি, একটি ব্রিগেড সদর দপ্তর এবং উরুতে সরবরাহ ডিপো ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। একই সঙ্গে সাইবার হামলা চালিয়ে পাকিস্তান ভারতের 70% পাওয়ার গ্রিড অকার্যকর করে দিয়েছে বলে জানা গেছে। নিরাপত্তা সূত্র জিও নিউজকে জানিয়েছে, অভিযানের অংশ হিসেবে ভারত জুড়ে একাধিক কৌশলগত লক্ষ্য বস্তুতে অভিযান চালানো হচ্ছে। প্রাথমিক পর্যায়ে বিএসএ অবস্থিত একটি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ভান্ডার সফলভাবে ধ্বংস করা হয়েছে। নিরাপত্তা সূত্র জানিয়েছে, অপারেশন বুনিয়ানুম মারসুসের অধীনে ধারাবাহিক হামলায় পাকিস্তান একাধিক উচ্চ মূল্যবান ভারতীয় সামরিক সম্পদ ধ্বংস করেছে বলে জানা গেছে। সূত্র মতে, বিএসএ একটি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ভান্ডার সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। এছাড়াও ভারতের প্রধান অপারেশনাল সাইট উধমপুর বিমান ঘাঁটি এবং পাঠানকোট বিমান ঘাঁটিতে ব্যাপক আঘাত হেনেছে। নিরাপত্তা সূত্র জানায়, পাকিস্তান প্রতিশোধমূলক সামরিক অভিযানের অংশ হিসেবে ভারতের উধমপুর বিমান ঘাঁটিতে 3টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ছোড়া ক্ষেপণাস্ত্রগুলি ছিল দেশীয়ভাবে তৈরি। ফাতেহ পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর এবং উরিতে সরবরাহ ডিপো ধ্বংস করেছে। পাকিস্তানের অপ্রীতিকর ভারতীয় আগ্রাসনের জবাব অব্যাহত রয়েছে। প্রতিশোধ হিসেবে পাকিস্তানি সেনাবাহিনী বিভিন্ন ধরনের সামরিক লক্ষ্য বস্তুতে আঘাত হানছে। নিরাপত্তা সূত্রের মতে, সাইবার আক্রমণের মাধ্যমে পাকিস্তান ভারতের 70% পাওয়ার গ্রিড অকার্যকর করে দিয়েছে। নিরাপত্তা সূত্রের মতে, পাকিস্তান ভারতের উধমপুর বিমান ঘাঁটি ধ্বংস করেছে। অমৃতসরে শিখদের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য এই বিমান ঘাঁটি ব্যবহার করে ভারত। এদিকে ভারতের S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি পাকিস্তানের 8 ও 9 মের মাঝরাতে 36টি স্থানে প্রায় 300 থেকে 400টি ড্রোন ব্যবহার করে লাইন অফ কন্ট্রোল ডিঙিয়ে ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করেছে পাকিস্তান, এমন অভিযোগ করেছে ভারত। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য ওয়ার। প্রতিবেদনে বলা হয়েছে, এসব ড্রোনের মাধ্যমে সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য বস্তুতে পরিণত করা এবং বেসামরিক বিমানকে ঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি, সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি এবং বিমান বাহিনীর উইং কমান্ডার ভূমিকা সিং এক যৌথ সংবাদ সম্মেলনে জানান, পাকিস্তানের এই ড্রোন অনুপ্রবেশের সম্ভাব্য উদ্দেশ্য ছিল ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করা। ভারতের হাতে ধরা পড়া ড্রোনগুলোর ধ্বংসাবশেষ প্রাথমিকভাবে পরীক্ষা করে দেখা গেছে সেগুলো তুরস্কের আসিসগার্ড সংজ্ঞার ড্রোন। এর আগে বৃহস্পতিবার রাতে ভারত অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের 9টি লক্ষ্য বস্তুতে সামরিক হামলা চালায়। উইং কমান্ডার ভূমিকা সিং বলেন, জবাবে ভারতীয় সশস্ত্র ড্রোন পাকিস্তানের 4টি আকাশ প্রতিরক্ষা ঘাঁটিতে হামলা চালায় এবং এর মধ্যে একটি ড্রোন পাকিস্তানের একটি এয়ার ডিফেন্স রাডার ধ্বংস করতে সক্ষম হয়।